বগুড়ার দই। আসসালামু আলাইকুম, বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ চলে আসছি আমরা বগুড়া জেলার ঐতিহ্যবাহী পোড়াদহ জামাই মেলাতে। মেলা বসে প্রতি বছরের মাঘের শেষ সপ্তাহে। আজ মাঘের শেষ সপ্তাহ, মেলা জমজমাট। মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, মেলা কেমন জমজমাট হচ্ছে, আশেপাশ থেকে কারা আসছেন মেলা দেখতে সেটা দেখব, এবং আমরা নিজেরাও মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন মেলা ঘুরে দেখি। অনেক দিন পর মেলাতে এই জিনিস দেখলাম। এই জিনিসটা এখন আর দেখাই যায় না। আপনারাই বানান? ছোটবেলায় আমরা মেলাতে আসলে এই জিনিসটাই কিনতাম। টমটমি কয় টাকা এটা? এখন 20 টাকায় বিক্রি হয়। পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। হ্যাঁ, কাকা এখনো এই খেলনা তৈরি করে। আরে সব মুখরোচক খাবার ভাই, সব মুখরোচক খাবার না? চিংড়ির এটা কি? চিংড়ি কাটলেট। এটা কত করে পিস? 50। আর এটা চিকেন লেগ কত করে? এটা 50। বার্গারও আছে, সব নিজেরাই তৈরি করা। চটপটি। কয় টাকা প্লেট এটা? 50 টাকা। 50। ছোলার নাকি মটরের? ছোলার। বিশাল বড় হাড়ি, শেষ হয়ে যাবে একদিনেই না? আরো 4-5 পাতিল লাগবে। বিশাল বড় দোকান, প্রচুর ফুচকা চটপটি। সব মুখরোচক খাবার। এটা হচ্ছে মাথা না? আলু ভরি চর্বি। আর এটা হচ্ছে হালিম না? এটা হালিম। ও, এটা লটপটি। অনেক ফুচকা চটপটির দোকান। মেলাতে আসছো? কার সাথে আসছো? সব গরম গরম খাবার। নিচে কিন্তু আগুন দেওয়া আছে, মানে যখনই খাবেন তখনই গরম খাবার। চুলা দেওয়া আছে। রঙিন পান ভাই, কত করে পান এক একটা? 10, এটা 20। এটা 10, ওটা 20। মিষ্টি পান। মেলাতে পানও বিক্রি হচ্ছে, সুস্বাদু পান। যারা পান খাবেন তারা চলে আসবেন এরকম মিষ্টি পান খাওয়ার জন্য। আর মেলাতে কিন্তু প্রচুর খাবারের ছড়াছড়ি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। আমরা দেখি কি কি খাবার আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য? ভালো হচ্ছে না? এই সব ঝুড়ি না? ঝুড়ি চানাচুর আর চিরা মুড়ি সব মিশানো। কয় টাকার কিনতে হয়? 20 থেকে 50 টাকা পর্যন্ত। ঠিক আছে। রঙিন রঙিন ঝুড়ি ভাজতেছে ভাইয়েরা। এটা কি চাউলের? কত করে এটা? এই যে প্যাকেটে বিক্রি হয় না? এক প্যাকেট কত? 90 টাকা। ভাইরা বিক্রি করতেছে ঝুড়ি, চাউলের ঝুড়ি। এই যে গরম গরম ভাজতেছে।
মেলাতে পাপড় আর চিপসও বিক্রি হচ্ছে। এটা কি পাপড় না চিপস ভাই? এটা চিপস। কয় টাকা এই প্যাকেট? 50। পাপড়ও বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের সব খাবার। আলুর চিপস, এটা কেমন দাম? 100 দাম 40 টাকা। বাচ্চারা তো খেলনার দোকানে ভিড় করতেছে খেলনা কেনার জন্য। বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আছে। ট্রাক, কাঠ দিয়ে তৈরি করা ট্রাক। এই ট্রাকের দাম কত ভাই? মাত্র 150 টাকায় পুরো একটা ট্রাক পাওয়া যাচ্ছে। 150 টাকায় পুরো ট্রাক। হ্যাঁ, ভাই ভালো আছেন? কি কি আচার আনছেন আপনারা? তেঁতুলের আচার, গোবরের আচার, চালটা বিভিন্ন রকম। তৈরি করে কে এটা? এটা আমার বড় ভাই আছে। ও, মানে ঘরোয়া ভাবেই তৈরি? ঘরোয়াভাবে হাতে তৈরি। হাতে তৈরি, একদম মানে স্বাস্থ্যসম্মত ভাবে। স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত। আচ্ছা, সবচেয়ে দামি আচার কোনটা ভাই আপনাদের? দামি আচার হচ্ছে কিশমিশের আচার। কিশমিশেরটা? আলু বোখারার আচার, করলার আচার, করল্লারও আচার হয়? ক্যাপসিকাম মরিচের আচার। করল্লারও আচার হয় এখন? এটা করল্লার আচার কত করে? করলার আচার 80 টাকা শ বিক্রি হচ্ছে। 80 টাকা শ। মেলাতে। আচ্ছা। আর এই আচারটা শুধু এই মেলাতেই পাওয়া যায়। শুধু এই মেলাতেই পাওয়া যায় করল্লার আচার। এটা কি তিলের খাজা? তিলের আচার, খাজানা। খাজানা তিলের আচার। আচার, এই গুড় দিয়ে তৈরি করা হয়? হ্যাঁ, গুড় আছে, চিনি আছে, মিশ্রণ আছে। ও, গুড় চিনি দিয়ে তৈরি করা তিলের আচার। এটা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা শ বিক্রি করে। 7 টাকা শ। 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মাছের মেলাতে শুধু মাছই বিক্রি হয় না, বড় বড় মিষ্টিও কিন্তু বিক্রি হয়, মাছের আকৃতিতে মিষ্টি, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম মিষ্টিও কিন্তু এই মেলাতে পাওয়া যায়। মাছের আকৃতিতে মিষ্টি। ভাই এই মিষ্টি কত করে কেজি? এই যে এগুলা মাছ, 400 টাকা কেজি, 500 টাকা কেজি। ও বড়টা 500 টাকা কেজি। 450। 450। এটা কি ছানা দিয়েই বানানো? আচ্ছা, আগে ভালো। তা আপনাদের কি মিষ্টিরই দোকান? হ্যাঁ, মিষ্টি পুরোটাই। ও, এখানেও সব মাছের মিষ্টি, বিভিন্ন রকম মাছের মিষ্টি। ভাই মাছের মিষ্টি কত করে কেজি? 350 টাকা, 400 টাকা। 350 ছোটটা, হ্যাঁ। আর বড়টা 400। স্বাদে কি পার্থক্য আছে ছোট বড়? এই সেম। সেমই। আগারে মানে জাল করে। ও আচ্ছা, এই জন্য দাম কম বেশি মানে সময়ের জন্য। খরচটা এই জন্য। ও, কত কেজি ভাই? সেম। বিক্রি হচ্ছে মিষ্টি, জিলাপি, খুরমা, কদমা সবই। বাহ, এটা এটা হচ্ছে, এটার নাম জানো কি ভাই? খই, গুড় দিয়ে। এটা কত করে বিক্রি হয় ভাই? 180 টাকা কেজি। একই দোকান ভাই, একই ভাই একা একাই বেড়াতে আসছেন মেলায়? পরিবারে কেউ আসে নাই? ছেলে মেয়েরা? এত মিষ্টি একাই খাবেন? কয় টাকার মিষ্টি নিছেন? কেমন স্বাদ, কেমন এখানকার মিষ্টি? মিষ্টি ভালো? ভাইয়ের সাথে কথা বললাম, ভাই কিন্তু আমাকে একটা মিষ্টি অফারও করলো না। আচ্ছা, খান। বুঝে বানাচ্ছে ভাই। এটাই সর্বোচ্চ মিষ্টি না? কয় কেজি ওজন? এটা কি আমান কিনতে হবে না কেটে কেটে বিক্রি হবে? কেটে কেটে ওটা বিক্রি হচ্ছে, আবার এটা আমার আমান কত করে কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। বিশাল সাইজের মিষ্টি। এই মিষ্টি কি স্বাদ আছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ সাদা ভাই, ধরে কাজ হয় না ভাই, ওই কাটা মিষ্টি আছে। এটা কি মিষ্টি? হ্যাঁ, কদমা ছানার না? মিষ্টির দোকানে প্রচুর ভিড়, মেলা একদম জমজমাট এক কথাতে। মাছের দোকানগুলোতেও যেরকম ভিড়, মিষ্টির দোকানেও একই পরিমাণ ভিড়।
মাছ কিনে সব আসতেছে মিষ্টি কেনার জন্য। বগুড়া হলো দইয়ের জন্য প্রসিদ্ধ। আর অন্য দোকানে আমরা কিন্তু দই দেখলাম না। ভাই নিয়ে আসছে দই। ভাই এটা কি বগুড়ারই দই? আপনারাই তৈরি করেন? এটাতে কয় কেজি আছে? 1.5 কেজি। এটা কত করে কেজি? এই খুঁটি হচ্ছে 200 টাকা। আর এই সরাটা ভাই, এই যে সরা 2 কেজি, এটা 250 টাকা। আচ্ছা, ওই বড় বড় যে দোকানগুলোতে দই বিক্রি করে ওইখানকার যে স্বাদ, আপনাদের এটাও কি একই রকমই স্বাদ? একই স্বাদ হবে না? আচ্ছা, বিখ্যাত দই বগুড়ার ভাইরা নিয়ে আসছে মেলাতে বিক্রি করার জন্য। ভাই মিষ্টির টেস্ট কেমন এখানকার? ভালো। মেলাতে যেগুলো না হলে মেলাই সম্পন্ন হয় না, এই যে কদমা, চিনির হাতি ঘোড়া। ভাই কদমা কত করে? 200। আর এই হাতি ঘোড়া? ওটাও 200। মানে চিনির সবকিছু 200 টাকায়। এটা কি দিয়ে বানান? মানে বুন্দিয়া, ওইটাই লাড্ডু বানানো। এটা কত করে ভাই? এটা 180। এটার দাম কম। ভাই এই মিষ্টির স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ ভালো, কোয়ালিটি ভালো আছে। তাহলে বাড়ির জন্য, হ্যাঁ একটা দরে কোথায় লাগিচ্ছে না। আচ্ছা, মানে ভালো। তার মানে বাড়ির জন্য, বাচ্চাদের জন্য আমরা এই মিষ্টি কিনবো। মেলাতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের আচার, বড়ইয়ের আচার, বাদামের আচার। তাই এটা বাদামের আচার আপনারাই বানান? এটা কত করে কেজি? কত? 500 টাকা কেজি। খেজুরেরও আচার হয় এখন। কত করে এটা? 500। সবচেয়ে দামি কি খেজুর আর ওইটাই? চেরি। ও, চেরি কত করে? ওটা বিক্রি হচ্ছে 700 টাকা। বিভিন্ন রকম মুখরোচক আচার বিক্রি করতেছে মেলাতে ভাইয়েরা, নিজেরাই তৈরি করেন। ওই যে ভাই বোন আচার, সুস্বাদু সব আচার, অনেক কালারফুল। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার একজন দর্শক, কথা বললাম ভাইয়ার সাথে। ভাইয়া ব্রাজিল প্রবাসী, দীর্ঘ 13 বছর পর দেশে আসছেন। ওখানে কি মোটামুটি সেটেল হয়ে গেছেন তো ব্রাজিলে? না সেটেল বলতে কি, হ্যাঁ সেটেল হয়ে গেছি মাশাআল্লাহ। ব্রাজিলের ডকুমেন্ট আছে, সবকিছু সবকিছু আছে। সবকিছু আছে। ও, আচ্ছা। ব্যবসাপাতিও আছে মোটামুটি। মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার নিজের এলাকা? হ্যাঁ, এটা আমার নিজের এলাকা, মানে আমার গলাবাড়ি সিএনজি স্ট্যান্ড আমার বাসা। আপনাদের এই মেলা তো বহু প্রাচীন মেলা, বহুত, প্রায় 400 বছরের আমরা যেটা শুনি আর কি। 400 বছর। অনেক প্রাচীন মেলা। আপনারা ছোটবেলা থেকে এরকমই দেখতেছেন? ছোটবেলা মানে আমার আব্বার থেকে মানে আর কি শুনে আসছি এই মেলা এরকম। আমার দাদার থেকে শুনে আসছি, মানে অনেক, মানে প্রায় 400 বছর। 400 বছরে মেলাতে আসলেন, কি কি কেনাকাটা করলেন? মাছ কিনছেন? বড় মাছ কিনছি, মাছ, মাংস সবকিছু কিনছি। ওগুলো কি বাড়িতে চলে গেছে? রান্না শুরু হয়ে গেছে? সব সকালে চলে গেছে। তাহলে ভাইয়ার সাথে আজকে আমরা আছি, দাওয়াত নিলাম ভাইয়ার বাসায়। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বড় বড় মাছ আর মিষ্টির সাথে কিন্তু মেলাতে বিক্রি হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র। আমরা দেখতে পাচ্ছি রেডিমেড খাট এবং অন্যান্য অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। খাটগুলো কেমন দামে বিক্রি হয় একটু জানার চেষ্টা করি। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রেখেছে। আমরা পাক করতেছি, আগে এগুলো তুলে নেন। রান্না করতেছেন, এখানেই খাচ্ছেন? এখানেই খাচ্ছি, এখানেই সব। কয়দিন যাবত আছেন মেলাতে? 4 দিন। আজকে দিয়ে 4 দিন হচ্ছে। আজকে তো 4 দিন। আর কয়দিন থাকবেন? ওই পর্যন্ত শেষ। আজকেই শেষ হয়ে যাবে, সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাবেন? কালকে যাবো। আপনাদের ফার্নিচারের দোকান না? হ্যাঁ। এগুলো কি কাঠ দিয়ে তৈরি করছেন খাটগুলো? ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস। হ্যাঁ। তাহলে একটু কম দামের খাট? কম দামের বলতে 6-7 হাজার। 6-7 হাজার। হ্যাঁ। আর সবচেয়ে দামি খাট কোনটা? ওটা এটা কি কি কাঠের? ওটা মেহগুনি 10,000। এটা 10,000 টাকায় বিক্রি করতেছেন।
কি রান্না হচ্ছে আজকে? গরু গোস্ত আর মাশাআল্লাহ আলু। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আজ আমাদের অবস্থান বগুড়া জেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাতে। মেলা বসে মাঘ মাসের শেষ সপ্তাহে। 400 বছরের পুরাতন এই মেলা, প্রাচীন মেলা। আশেপাশ থেকে অনেকেই আসেন মেলা দেখার জন্য এবং সেই সাথে এই মেলাতে পাওয়া যায় বড় বড় নদী এবং বিলের মাছ। আমরা মেলা ঘুরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মেলাতে কী কী মাছ উঠেছে এবং সেই সঙ্গে মেলাতে আর কি কি পণ্য পাওয়া যাচ্ছে। আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।